Hello everyone, welcome to my channel and thanks for clicks my video. মার্টিস ফ্লেভার বক্স থেকে আমি আপনাদের জন্য একটি মোস্ট ফেভারিট রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল টমেটো চাটনি। প্রথমে আমি পরিমাণ মতো টমেটো ধুয়ে নিয়েছি। আমি একটি টমেটো 4টি করে স্লাইস করে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। আমি সব টমেটোগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এবং তারপরে বোলের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পারেন আমি রসুনের খোসা সুবিধার্থে ছেড়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর সুন্দর করে রসুনের গুলো কুচি কুচি করে কেটে নিব। তারপর আবার বাটির মধ্যে সুন্দর করে রেখে দিব। তারপর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিতে পারেন। আমি 4টি নিয়েছি এবং পেঁয়াজগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কাটবো কুচি কুচি করে। আমি একটু মোটা করে কেটেছি, আপনারা চাইলে আরো চিকন চিকন করে কাটতে পারেন। তারপর আমি বাটির মধ্যে রেখে দিব। তারপর আমরা মরিচ নিয়ে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি মরিচ নিয়ে নেবেন, যারা একটু কম ঝাল খান তারা পরিমাণ মতো মরিচ নিয়ে নেবেন। তারপর মরিচগুলো সুন্দর করে কেটে নিব, মাঝখান দিয়ে কেটে নিব মরিচগুলো। তারপর আমি পরিমাণে কম নিয়েছি কারণ আমি আরো গুঁড়া মরিচ অ্যাড করব। তারপর দেখতে পাচ্ছেন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কাটা আমার হয়ে গেছে। এরপর আমি টমেটোর চাটনির স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ ফুলও নিয়েছি। এখানে দেখতে পারেন টাটকা টাটকা পেঁয়াজের ফুল নিয়েছি। তারপর আমি সেগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটবো। আপনারা চাইলে পেঁয়াজ ফুল অ্যাভয়েড করতে পারেন, বাট যদি মনে করেন যে স্বাদটা একটু বাড়াবো সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ ফুলটা অ্যাড করে নিতে পারেন। তারপর দেখতে পারেন যে ধনেপাতা নিয়েছি, আমি এগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। যত টাটকা দেওয়া যাবে ততই টেস্ট আসবে। এখন এটিও কুচি কুচি করে কেটে নিব। তবে ধনেপাতা পেঁয়াজ ফুল ছাড়াও টক ঝাল টমেটো চাটনি বানানো যাবে। আমি শুধু সুস্বাদের জন্য এই দুটি নিয়েছি, স্বাদটা আরো অন্যরকম ভাবে বাড়িয়ে দিবে। তারপর এগুলো আমি বাটির মধ্যে রেখে দিব। আমি যা যা নিয়েছি তার মধ্যে থাকছে রসুন, মরিচ যা কেটে নিয়েছি, এরপর পেঁয়াজ আর পেঁয়াজ ফুল নিয়েছি। পেঁয়াজ ফুল নেওয়ায় আমি পেঁয়াজের পরিমাণ কম নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। সর্বশেষে জিহ্বায় জল আনার মতো দেখতে টক টমেটো, একদম সুন্দর কালারের। আপনারা সুন্দর করে বেছে এগুলো কেটে নেবেন, যা দিয়ে মানুষ কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এখন ম্যাজিক ক্ল্যাপ দিয়ে চলে যাব কিচেনে। গ্যাস চালু করে একটি ফ্রাইং প্যান নিলাম। এরপর পরিমাণ মতো তেল নিয়ে নিব। প্রথমে ফ্রাইং প্যানটা আমরা হালকা গরম করে নিব, তারপর তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর মরিচ। তারপর আমরা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিব, হালকা আঁচে নিব, না হলে আপনার মরিচগুলো পুড়ে যাবে। তারপর আমরা এইভাবে নাড়তে থাকবো, আঁচ হালকা করে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। বেশি আঁচ দিলে তখন আপনার মরিচ এবং রসুন গুলো খুব দ্রুত পুড়ে যাবে। হালকা আঁচে আমরা সুন্দর করে এগুলো হালকা করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ দিব, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম।
তারপর পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা সেগুলো সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিব। আমরা কিন্তু আঁচ মিডিয়ামে রাখবো, কারণ পেঁয়াজগুলো ছাড়িয়ে নিব এভাবে। এই জন্য টমেটোর স্বাদ বাড়ার জন্য আমরা পুরো রান্নাটা হালকা আঁচের মধ্যেই করব, নাহলে পুড়ে যাবে। আপনারা চাইলে যদি আপনাদের টমেটোর পরিমাণ কম থাকে তাহলে পেঁয়াজও কম নিতে পারেন। তারপর আমি লবণ দিয়ে নিব। আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। তারপর এভাবে নাড়িয়ে নেবেন, লবণগুলো যেন মেল্ট হয়ে যায়। আর পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজগুলো আপনার একটু মচমচে থাকে, খেতে ভালো লাগে। তারপর আমি হলুদ নিয়ে নিব। আপনারা চাইলে হলুদের পরিমাণ কম দিতে পারেন, কারণ টমেটো অলরেডি আপনার কালারফুল থাকে। এজন্য আমি অল্প হলুদ নিয়ে নিয়েছি। তারপর এভাবে আমি মিক্স করে নিব সুন্দর করে। তারপর দেখতে পাচ্ছেন যে টক টমেটো, এগুলো আমি দিয়ে দিব। হালকা আঁচের মধ্যেই দিব, না হলে এগুলো পুড়ে যাবে, তখন আপনার স্বাদটা পোড়া পোড়া হবে। এই জন্য আমি জ্বাল আর একটু কমিয়ে তারপর এগুলো সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আপনি যত অল্প আঁচে করবেন ততই আপনার এগুলো মিক্স করতে সুবিধা হবে এবং আপনারা সুন্দর করে এগুলো মিক্স করতে পারবেন। সেই সাথে আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি মিষ্টি টমেটো নেন, সেক্ষেত্রে মিষ্টি টমেটো দিলেও সমস্যা হবে না, যারা টক অ্যাভয়েড করতে চান। তারপর আমি মরিচ দিয়ে নিচ্ছি, গুঁড়া মরিচ 2 চামচ দিয়ে নিয়েছি, কারণ আমি একটু ঝাল পছন্দ করি। আর তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। জিরা গুঁড়া দিলে আপনার স্বাদটা একটু বাড়বে। তারপর আমি সুন্দর করে মিক্স করে নিব। আপনারা চাইলে জিরা গুঁড়াও অ্যাভয়েড করতে পারেন, কিন্তু জিরা গুঁড়া দিলে ভালো হবে, স্বাদটা একটু অন্যরকম হবে। তারপর আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তারপর 2 মিনিট পরে আমি দেখছি যে এটা মোটামুটি পানি ছাড়া শুরু করেছে। আর এটাতে হচ্ছে আপনার খুব একটা পানি দিতে হয় না। যাদের মনে হবে যে বেশি পুড়ে যাচ্ছে তারা একটু পানি ইউজ করতে পারেন, বাট আমার কোনো পানি ইউজ করার প্রয়োজন মনে হয়নি। তারপর এটা আমি আবার ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমি আবার চেক করব এবং দেখছি যে অনেক পানি ছেড়ে দিয়েছে। আমরা আবার সেটাকে সুন্দর করে নাড়িয়ে নিব। কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে, কারণ এটার মধ্যে আপনার নিচে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। পেঁয়াজ ফুলের কুচিগুলো যেগুলো আছে আমি এগুলো দিয়ে নিব। এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে তখন খেতে অনেক মজা লাগবে। তারপর এটা আমি সুন্দর করে মিক্স করে নিব। তারপর এটা কিন্তু আমরা আবার ঢেকে রাখবো এবং এই টমেটোগুলো কিন্তু আমরা সুন্দর করে ম্যাশ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা টমেটোগুলো ম্যাশ করে নিব। সিদ্ধ হওয়ার একটু বাকি আছে, সেজন্য আমি আবার ঢেকে রাখলাম। তারপর দেখছি যে মোটামুটি টমেটোগুলো আপনার সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনুমান করে নেবেন যে আপনাদের টমেটো স্ম্যাশ করার জন্য কতটুকু প্রয়োজন। তারপর আমি ধনেপাতা দিয়ে দিব, যেগুলো আগেই কেটে রেখেছিলাম। তারপর ধনেপাতা দেওয়ার পরে আমি এটা সুন্দর করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি টমেটো চাটনি হয়ে গিয়েছে। আর যা পানি ছিল সবগুলো আমি হালকা আঁচের মধ্যেই কিছুক্ষণ পর পরে নেড়েছি এবং হালকা আঁচের মধ্যে পুরোটা হয়ে গেছে। তারপর এটা আমি বাটির মধ্যে রাখবো এবং দেখতে পারেন যে এটার কালারটা একটু গ্রিনিশ টাইপের আসছে, অনেক সুন্দর এবং মজাদার খেতে। এমনই মজার মজার রান্না পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
এবং কমেন্ট করবেন যে নেক্সট আপনারা কি রান্নার ভিডিও চাচ্ছেন, এবং অবশ্যই রান্না করে দেখবেন যে কেমন মজা হয়েছে এবং জানাবেন। And thank you for watching my videos.